হ্যালো মনুরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আম্মেগো দোয়াই মুই আলহামদুলিল্লাহ বেমালা ভালো আছি। আম্মেগো লাগে মোর মেলা দিন তেমায় কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। এরপর নিয়ে আজগো শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একখান গরম ব্লক লইয়া আজি রয়ে গেছি। আজগো আম্মেগো দেখামু ক্যাম্বাইলে বান্দরের নাম সোলম গাছে উঠিয়া বিদেশি কাঁঠাল পারবেন, আবার হেই কাঁঠাল দিয়ে সোলম বানাইয়া মাইকি খাইবেন। কি মোর কথা শুনে কি আশ্চর্য হইলেন? আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। হপাই তো শুরু, সিনেমা আবি বাকি হে। এরপর আরো দেখামু আম্মেরা ক্যাম্বে মাটি খুঁজছে 100 বছর পুরনো ডাব বাইর হবেন, আর হেই ডাবের পানি দিয়ে আবার মদ বানাই খাইবেন। তো সবাই একটু লরিসেরে বান শুরু করতে আসি আজগর ব্লগ খান। সো ওয়েলকাম টু মাই ব্লগ 21। আজগো দিন হানালে এখন রোদ্র উজ্জ্বল জলমূল্য দিন, আর মুই আজকল মোর এলাকায় নাই, মুই চলেছি ভোলা। মোর একটা বড় ভাই, হের নাম হইছে আক্তার। হের লাগে হেগো গ্রামের বাড়ি বেড়াইতে আসি। আর মোর পিস্কুলে যাগো দেখতে পাইতেছেন, হেরা হইছে আক্তার ভাইয়ের খুব ক্লোজ দুইটা বন্ধু আর বাইক নিয়ে। অবশ্য শুধু আক্তার ভাইয়ের লাগে না, এখন বাইগু লাগে মোরও খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ভাইয়েরা সবাই খুব ভালো আর সবাই খুব মিশুক। বোলা আইয়া মুই বুঝতেই পারি নাই মুই যে বড় ভাইগু লাগে আছি। ভাইয়েরা এতটাই ফ্রেন্ডলি আসলে হেয়ার কথা আর কি কমু। হুনসি বোলার মানুষ খুবই আন্তরিক, অতিথিপরায়ণ। আজগো হেটা নিজের চোখে দেখলাম। তো এখন কলম মোরা আক্তার ভাইগো বাড়ি দিয়া সকাল সকাল চললেই হের বন্ধু জাহিদ ভাইগো বাড়ি। কারণ মোরা আগের দিয়েই প্ল্যান করে তুললাম হেগো বাড়ি দিয়া মোরা সকালবেলা সোলম আর ডাব খামু। তাই হেই কথা অনুযায়ী কিন্তু হেগো বাড়ি মোরা ডাব আর সোলম খাইতে চলে আইছি। আম্মেরা তো জানিনি মুই একখানে গেলে কোনো বাইলি সুস্থ বইতারি না। এর পেনে এহিনে আইয়া মুই নিজেই সোলম গাছে উঠিয়া সোলম গুলো পাইরে বাইগো দ্বারা দিতে আসলাম। এরপর মোরা সোলম গুলো লইয়া রওনা করছি বাইয়াগো ঘরের পাশের একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা এত সুন্দর আসলে হেয়ার কথা আর কি কমু। সাইড পাশে বিশাল জমি, আর মোরা জমির এক কোনায় গাছের ছাওয়ায় বইয়া পাড়ি লাইছে এই সোলম গুলো বানাইতে বই গেলাম। যারা শহরে থাকেন হেরা কোনোদিনও এই গ্রামের মজাটা বুঝতে পারবেন না। নিজের নিজেকে গাছের এরকম তাজা সোলম পারিয়া সেই সোলম ভাই ব্রাদার লইয়া বানাই খাওয়ার যে কি মজা, হেয়া হুদা যারা খাইছে হেরাই বুঝতে পারবেন। মগো সোলম কিন্তু কাটাকুড়ির এককালে শেষ পর্যায়ে। এখন মোরা সরিষার তেল, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়া এখন মাখমু। জানি ভিডিওর এই পার্টটা দেখিয়া অনেকের মুহেই পানি এই গেছে, কিন্তু কিছু করার নাই, আমরা তো শহরের মানুষ। ওরে বাপুরে বাপু, এ খাইতে যে কি টেস্ট, এখন মুহে স্বাদ লাগিয়ে রইছে। এই সোলম বানানি খাইয়া মগো সবারই খুব জাল লাগছিলে। এর পেনে মোরা পানি নে খাইয়া এখন খামু ডাব। কারণ মোরা খুব রিস্কিট, বড় লোকের ব্যাপার স্যাপার ও আম্মেরা বুঝবেন না। হুট করে ভিডিওতে ডাবের এন্ট্রি ক্যাম্পে লমু, এর পেন এই কথাটা কইলাম। আম্মের আবার কেউ রাগটা কইয়েন না, কারণ মোরা যদি রিস্কিটই হেলে আর দুর্নইতে খয়রাতি থাকবে না। এখন মগো ডাব কাটার পালা, আর ডাব কাটার প্রথম প্রতিযোগী হইল মগো সানি মামাই। হে তো কোফাইতে কিন্তু ডাব তো কাটতে আসে না। সানি ভাই ডাব কাটা দেখে জাহিদ ভাই কইলো, তোরে ডাব কাটার একটা নতুন ট্রিক শিখাই, আর কেউ শিখাবোসন। প্রথমে ডাবটার উপর স্যালাইনের পানি দিতে হইবে, আর ঘরে যদি স্যালাইন না থাকে হেলে চিনির পানি দিলে হইবে। হেয়ে দিয়ে ডাবটার উপর বডি সোয়াইলেই দেখবি গ্যাস 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 হয়ে কাটিয়ে যায়। এই ট্রিক্স পাইয়ে সানি মামাই তো খুব খুশি, কয় জাহিদ ভাই আমি তো এখন সেই ট্রিক দিয়েছেন। এই হইনে জাহিদ ভাই কয় খারা খারা তোরে একটু হাতে কলমে শিক্ষা দিয়ে লই। হে হাতে কলমে শিক্ষা দিতে যাইয়া হে ডাবটাই টাহিবাসেন না লাভ দেশে। আর এইদিকে মোরে কইতে আছে, মনু ভিডিও থামা থামা, মান সম্মান আর থাকবে না। মগো এই কাহিনী দেখিয়ে মগো মাঝখানে আই গেল কোপাশামসু থুক্কা রাসেল ভাই। হে আইয়া মগো শিখাইতে আসলে এক হাতের উপর ডাব থুইয়ে ডাব কাটার নিনজা টেকনিক। হে এই টেকনিক দেখিয়ে মুই তো এককাল ভয় পাই গেছি। মুই কইলাম ভাই মুই ছোট মানু, মোরে মাফ করে দেন, মুই মন নাহান কাটি। এরপরে মোরা সবাই ডাব টাপ কাটিয়ে খাইলাম। সত্যি কথা কইতে গেলে আজগর দিনটা মুই বাইয়েগো লাগে খুবই খুবই মজা করছি। তাই আজগর ভিডিও হান আর বেশি বড় করলাম না, এহিনেই শেষ করতে আসি। আম্মেগো লাগে আবার দেখা হইবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।